হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এবং টাইটেল দেখে। সেটি হচ্ছে নবম শ্রেণীর ভূগোল, প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। রাইটার হচ্ছে রণজিৎ গরাং, পাবলিকেশন হচ্ছে প্রান্তিক প্রকাশনী। ওকে, আজকে আমরা একেবারে প্রথম অধ্যায় থেকে নিয়ে আলোচনা করব, একেবারে শেষ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা তার আগে কমপ্লিট করে দেবো। ওকে, তাই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে তুমি সঠিক সময়ে একেবারে ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। চলো শুরু করি আলোচনা। আরেকটি কথা, যে তোমরা যদি ইতিহাসের সমাধান যদি করে না থাকো অনুশীলনী, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে 4টা রাইটারের সমাধান করে দেওয়া আছে, সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো। চলো শুরু করি। আজকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব গ্রহরূপে পৃথিবী। চলো, দেখো নাম্বার 1 কোশ্চেন, যে অতি প্রাচীন কালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি কি? তাহলে পৃথিবীর আকৃতি হচ্ছে, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ, চ্যাপ্টা ও সমতল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? তাহলে এর সঠিক অ্যান্সার হবে হোমার, অপশন নাম্বার ক, হোমার। 3 নম্বর বলছে, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? তাহলে 3-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার গ, অ্যানাক্সিমেন্ডার। অপশন নাম্বার গ সঠিক অ্যান্সার। 4 নম্বর, চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা, এ ধারণার প্রবক্তা হলেন? তাহলে এ ধারণাটির প্রবক্তা কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অ্যারিস্টটল, অপশন নাম্বার খ, অ্যারিস্টটল। তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করতে থাকো, আর ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তাহলে তোমার এখানেই 80% পড়া কিন্তু হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন বলছে যে কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন কে? তাহলে 5-এর সঠিক অ্যান্সার হবে টলেমি, অপশন নাম্বার ক, টলেমি। নাম্বার 6, নিম্নলিখিত কোন জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? তাহলে 6-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার গ, ম্যাগেলান। 7 নম্বর, ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? এর সঠিক অ্যান্সার হবে স্পেন, অপশন নাম্বার ঘ। নাম্বার 8 বলছে, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন কে? তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার গ, এলকানো। তারপরে 9 নম্বর বলছে যে বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা কটি? 8টি, অপশন নাম্বার খ, সঠিক অ্যান্সার। নেক্সট আর একটি কোশ্চেন আছে, দেখো বলছে 10 নম্বর, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো কোনটি? তাহলে এর অপশন হচ্ছে গ, সঠিক অ্যান্সার IAU। চলো নেক্সট দেখো, তারপরে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লিখো। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে আমি সঠিকটির পাশে টিক চিহ্ন দেবো এবং ভুলটির পাশে ক্রস দেবো। ওকে, তোমরা কিন্তু সু আর অসু লিখবে।
দেখো নাম্বার 1 বলছে গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল। তাহলে এটি কি? এটি সত্য, রাইট। নাম্বার 2 আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার, সত্য। নাম্বার 3 অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, তাহলে 3 নাম্বার হচ্ছে মিথ্যা। 4 নাম্বার মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়, তাহলে এটি হচ্ছে মিথ্যা। নাম্বার 5 পৃথিবীর চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরেখা আকারে হয়, 5 নম্বর মিথ্যা। 6 নম্বর বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক, তাহলে 6টা হচ্ছে মিথ্যা। নাম্বার 7 যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে, তাহলে এটি হচ্ছে সত্য। 8 নম্বর অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি, তাহলে এটি হচ্ছে সত্য। 9 নম্বর জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা, এনএসএ, নাসা, তাহলে এটি হচ্ছে সঠিক। ওকে, চলো নেক্সট দেখো। বলছে নাম্বার 1 ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার, তাহলে কে বলেছিলেন? আর্যভট্ট। তাহলে এখানে তোমরা লিখবে সঠিক অ্যান্সার, দেখো লিখছি আমি, আর্যভট্ট। ওকে, আর্যভট্ট। নাম্বার 2 পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায়, ধারণাটি দেন নাম্বার 2 অ্যারিস্টটল। ওকে। নাম্বার 3 বলছে স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন, তাহলে 3-এর সঠিক অ্যান্সার হবে সান লুকার, লিখবে সান লুকার। 4 নম্বর বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ড্যাশ, তাহলে 4-এর সঠিক অ্যান্সার হবে যে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। চলো আমি উপর থেকে লিখছি 4 নম্বর আলফ্রেড রাসেল ওয়ালেস, অনেক বড় নাম। ওকে, ওয়ালেস। চার নম্বর হলো, তাই না? 5 নম্বর বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত, তাহলে এটি হবে ইংল্যান্ড। ওকে। নাম্বার 6 ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রি অক্ষাংশ নির্ণয় করা হয়, 6 নম্বরের সঠিক অ্যান্সার হবে হ্যাডলিক ওয়াকট্যান্ড। লিখবে তোমরা হয় যা ফলে আকার হ্যাডলিক ওয়াকট্যান্ড, কয়টা যুক্ত
জফলা আকার দন্ত 9টা যুক্ত অক্ট্যান্ড। ওকে, 7 নাম্বার, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য ড্যাশ কিমি? এটা হবে 43 কিমি। 8 নম্বর, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হলো ড্যাশ? তাহলে সৃষ্ট বল হলো কোরিওলিস। তো সঠিক আনসার লিখবে কোরিওলিস। 9 নম্বর হলো জিওয়েড। নেক্সট, শব্দটি প্রথম ব্যবহার করেন কে করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হবে জে.এফ. লিস্টিং। তাহলে 9 নম্বরে লিখবে জে.এফ. লিস্টিং, LISTING। ওকে, লিস্টিং। 10 নম্বর, প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার হতো? তো এটা লিখবে স্টেডিয়া। তাহলে 10-এর সঠিক আনসার হবে স্টেডিয়া। নেক্সট দেখো, স্তম্ভ মেলাও। বাম দিক ডান দিক। নাম্বার 1 অ্যানাক্সিমেন্ডার। তাহলে এটি হবে ঘ। তাহলে এটা লিখবে 1 নম্বর, যে কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ। 2 নম্বর আলফ্রেড রাসেল হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এটা হবে 2। 3 নম্বর নাসা হবে কি জিপিএস, আমরা দেখলাম এর আগেই, তাহলে এটা হবে 3। তারপরে 4 এরাটোস্থেনিস, 4 হয়ে যাবে পৃথিবীর পরিধি নির্ণয়, তাহলে এটা হয়ে যাবে 4। ইসরো কী হবে? ইসরো হবে আর্যভট্ট, তাহলে এটা হয়ে যাবে 5। বাকি থাকে আমাদের জে.এফ. লিস্টিং। তাহলে 6 নম্বর কি বাকি আছে বলো তো? জিওড। তাহলে এটা হয়ে যাবে 6 নম্বরটা। চলো নেক্সট। দেখো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1 করে। নাম্বার 1 বলছে পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে? তাহলে এর সঠিক অ্যান্সার হবে ফিলিপাইন। লিখে নাও, ফিলিপাইন। নাম্বার 2 উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় হয়? তাহলে এর সঠিক অ্যান্সার হবে 2-এর ধ্রুব তারা। 3 নম্বর বলছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? 43 কিমি। ওকে, 43 কিমি। 4 নম্বর পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনা শাস্ত্রটির নাম কি? তাহলে 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে জিওডেসি। লিখবে জিওডেসি। 5 নম্বর বলছে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? তাহলে এটি হচ্ছে বৃহস্পতি।
বৃহস্পতি। 6 নম্বর বলছে মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? তাহলে মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে 2টি। ওকে, নেক্সট 7 নম্বর কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল এখন বামন গ্রহ? তাহলে এর সঠিক অ্যান্সার হবে প্লুটো। 8 নম্বর কোন গ্রহে জলচক্র দেখা যায়? তাহলে এটা হবে পৃথিবী। পৃথিবী। 9 নম্বর জিপিএস উপগ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? 6টি। কি লিখবে? 6টি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে আমরা দ্বিতীয় লেসন আলোচনা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে তুমি একেবারে প্রতিটি ক্লাসের নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে সবার আগে। আর যেটা বললাম তোমাদের প্রথমেই, যে তোমাদের যদি ইতিহাস অনুসরণী সমাধান করা না থাকে তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যাবে, যার যেটা রাইটার আছে সেখান থেকে সমাধান করে নিই। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।